আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, কসম করছি সময়। এখন সময়ের সাথে মানুষ ক্ষতির কি সম্পর্ক? সময়ের সাথে মানুষের ক্ষতির সম্পর্কটা কি? এক বুজুর্গ বলে, আমি এই আয়াত এতবার তেলাওয়াত করেছি কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আমার মাথায় ঢুকতেছে না, যে আল্লাহ সময়ের কসম করে মানুষকে ক্ষতির মধ্যে কেন বললেন? অন্য সময় তো বলতে পারতেন। তখন আমি বাজারে যাওয়ার পরে দেখলাম বাজারের মধ্যে এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে, বলতেছে ইরহামু ইরহামু মাইয়াজুবুর আসামালিন, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি খরিদ করো, কারণ আমার বরফ যদি গলে যায় এই বরফের কোনো মূল্য। সকালবেলা বরফের দাম আছে, সন্ধ্যাবেলা যদি বরফ গলে যায় এই পানি কি কেউ নিবে? কেউ কিনবে না। সকালের বরফ সকালেই বিক্রি করতে হয়। সকালবেলা একটা পত্রিকা বিক্রি হয় 10 টাকা, একটা পত্রিকার দাম 10 টাকা, আর ওই দিন সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10 টাকায়, ঠিক না? সকালবেলা মানুষ টাকা দিয়ে এটা পড়ে, আর বিকালবেলা এটা হয়ে যায় মুড়ির ঠোঙ্গা। সকালে মূল্য আছে, বিকালে কোনো মূল্য নাই। সকালে বরফ আছে, বিকালে পানি হয়ে গেছে, বিকালে মূল্যহীন হয়ে গেছে। মানুষের হায়াত মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, মানুষের হায়াত মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি। আমার আর আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, সময়কে আমরা মূল্যায়ন করি নাই। আমরা মনে করেছি আল্লাহ তো অনেক সুযোগ দিয়েছে, আচ্ছা সামনে হয়তো আরো সুযোগ আসবে, তখন নামাজটা পড়বো। আল্লাহ তো অনেক হায়াত দিয়েছে, সামনে আরো হায়াত আসবে, তখন ইবাদত বন্দিগি করব। কিন্তু এমনও অনেক যুবক আমরা দেখেছি সকালবেলা মাকে বলেছে, মা আমি একটু বাইক নিয়ে যাচ্ছি বন্ধুদেরকে দেখানোর জন্য, নতুন বাইক কিনেছি, দামি বাইক নিয়ে বন্ধুদেরকে দিয়ে একটু রাস্তাটা ঘুরে আসি। বিকালবেলা বন্ধুদেরকে নিয়ে একসাথে পোলাও মাংস রান্না করে রাখো, তখন আমরা একসাথে খাবার খাবো। যখন সন্তান বাইক নিয়ে বের হয়েছে, দুপুর বেলা আসে নাই, বরং তার জানাজা এসেছে। কথা বলেন না, ঠিক কিনা? অনেক প্রবাসী ভাইরা আছেন, প্রবাসে থাকেন, প্রবাসে থাকার সময় সারা জীবনের কামাই রোজগার করে বলেন এখন আমি আর প্রবাস জীবন যাপন করবো না, অনেক করেছি, এখন সুখ শান্তি যা করার দেশে গিয়ে করব। সমস্ত মাল সামান প্যাকেট করেছে, বিমানের মধ্যে ভরে দিয়েছে, বিমান রওনা হয়েছে, পরের ফ্লাইটে সে আসবে, কিন্তু এর আগেই মালাকুল মউত হাজির হয়ে গেছে। তার মাল সামান তো এয়ারপোর্টে চলে এসেছে, কিন্তু সে আর জীবিত আসতে পারে নাই, তার কফিনটা এসেছে। এরকম কি আমাদের দেশে ঘটে না? নিয়মিতই তো ঘটে, প্রতিদিন ঘটছে, চোখের সামনে ঘটছে। আমার বাড়ির প্রতিবেশীর সাথে এই ঘটনা ঘটছে। আমি আর আপনি প্রতিদিন সকাল বিকাল এই ঘটনার সাক্ষী হচ্ছি, কিন্তু আমার বেলায় এই ঘটনা ঘটবে না, আপনার বেলায় ঘটবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। তার মানে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আগা আপনি মौत से कोई बशर नहीं, सामान 100 बरस के पल के खबर नहीं। আমরা 100 বছরের প্রস্তুতি নিয়েছি, কিন্তু এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই। दुनिया से दिल लगा कर और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तू कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। साला दुनिया सलामुलिया साला दुनिया रसूल अल्लाह। মানুষ যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার আগে নিজের লাগেজটা একটু গোছগাছ করে, যে কোন জিনিসটা বেশি প্রয়োজন এটা মানুষ আগে লাগেজে ঢোকায়। লাগেজে যখন দেখে ওজন বেশি হয়ে গেছে, কারণ ওজন যদি বেশি হয়ে যায় এয়ারপোর্টের মধ্যে লাগেজ অ্যালাউ করা হবে না, বলবে আপনার জিনিসপত্র রেখে যান। তখন এয়ারপোর্টের মধ্যে কোথায় রাখবেন, কার কাছে দিবেন, বিপদে পড়বেন, এই জন্য আগেই চিন্তা করেন না, ঘরের মধ্যে ওজন দেই, লাগেজটা ঘরের মধ্যে ওজন দেন। কারো পাসপোর্টের মধ্যে, কারো টিকেটের মধ্যে 40 কেজি, 60 কেজি, 80 কেজি পর্যন্ত অ্যালাউ হয়। দেখেন আমার পাসপোর্টের মধ্যে, টিকেটের মধ্যে কত কেজি অ্যালাউ আছে, ওই অনুযায়ী যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করেন।
যেটা প্রয়োজন সেটা লাকেজের মধ্যে ভরেন, যেন এয়ারপোর্টে ভোগান্তির শিকার হতে না হয়। এয়ারপোর্টের সামান্য ভোগান্তি থেকে বাঁচার জন্য লাকেজ ওজন দিতে পারেন, কবরের ভোগান্তি থেকে বাঁচার জন্য আমলের ওজন দেওয়া দরকার আছে না নাই? এক ভাই বিদেশে থাকে, আমি আলেকজান্দ্রিয়ার মধ্যে মিশরে থাকাকালীন সেখানে আমি দেখলাম যে প্রবাসী ভাইরা কত কষ্ট করে থাকে। এখানে তো আমরা অনেকে মনে করি যে দেশে যখন আসে টাকা পয়সা খরচ করে, মানুষকে দান সৎকার করে, মনে করি যে না বিদেশে মনে হয় কত আরাম এসে থাকে। না, বিদেশে আরাম করার জন্য কেউ যায় না, কষ্ট করার জন্য যায়। কথা বলে না, ঠিক কিনা? আপনাকে হয়তো বলে যে আমরা অনেক আরামে আছি, কিন্তু 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা কাজ করে, কষ্টের উপার্জন আপনাদের কাছে পাঠায়। তো আমার ভাইয়েরা দেখলাম কষ্ট করে এক রুমের মধ্যে 10 জন 12 জন থাকে, এবং হোস্টেলের মধ্যে যেরকম আপনার সিট আছে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, দোতলা তিনতলার মতো এরকম খাট একটার উপরে আরেকটা, একটা খাটের মধ্যে 2 জন 3 জন, 10 জন মিলে একটা রুমে থাকে, 10 জন 15 জন মিলে একটা টয়লেট ব্যবহার করে। অথচ ওই মানুষটাই যখন বাংলাদেশে আসে তখন সে সুন্দর বাড়ি করে, দালান করে, কোঠা করে। তো জিজ্ঞাসা করলাম, আপনি বিদেশে এত কষ্ট করেন আর দেশে তো অনেক আরামায়েশ করেন। বলে, ভাই বিদেশ তো আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা বাংলাদেশ, আমাকে তো বাংলাদেশেই যাইতে হবে। তো এই দেশে ইনভেস্ট করে কি করব, এই দেশে খরচ করে কি করব? এখানে তো খরচ করার জন্য আসি নাই, এখানে কামাই করার জন্য এসেছি, আর দেশে গিয়ে খরচ করব। প্যারে হাজরিন, আমার আর আপনার আসল ঠিকানা দুনিয়া নয়, আমাদের আসল ঠিকানা কবর এবং আখিরাত। কথা বলেন না, ঠিক কিনা? তো ওই প্রবাসী ভাই যেভাবে দেশের জন্য প্রস্তুতি নেয়, ঠিক একইভাবে আমাদেরও কবরের জন্য প্রস্তুত হওয়া দরকার আছে না নাই? আচ্ছা, নিজের আমলের দিকে যদি নিজে তাকান, নিজের আমল নিজে চেক করে যদি বলেন আপনার আমল কেমন, আমরা সারাদিন যত গুনাহ করেছি সেই অনুযায়ী কোনো নেক আমল করেছি? নাই, করি নাই। নেক যদি করেও থাকি, আবার মানুষের গীবত করেছি, চুগলি করেছি, আরেকজনের হক মেরেছি, মানুষের মাথায় বাড়ি দিয়েছি, গুনাহ করেছি, অশ্লীল কথা বলেছি, মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখেছি, তো ভালো কাজ যেগুলি করেছেন সেগুলি সব নষ্ট করে দিয়েছেন। আমাদের জীবন এইভাবে পার হয়ে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়কে কাজে লাগাতে হবে। হযরত ইমাম শাফি বলেছেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল ওয়াক্তু কাসাইফ ইন লাম তাকতাহু কাতাক। সময়টা একটা তলোয়ারের মতো, সময় দ্রুত গতিতে চলে যায়, আপনি টেরও পাবেন না। আপনি নিজের জীবনকে নিয়ে প্রশ্ন করেন, আপনি মনে করেন 40 বছর হয়ে গেছে, আপনি বলবেন কি ব্যাপার, 40 বছর তো চোখের পলকে পার হয়ে গেছে। আপনার বয়স 30, বলবেন 30 বছর তো চোখের পলকে পার হয়ে গেছে। হ্যাঁ, চোখের পলকেই তো পার হয়ে গেছে, কারণ 10 বছর তো আপনি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমের মধ্যে চলে গেছে। এর বাকি সময়টা কতটুকু আমরা কাজে লাগাতে পেরেছি? আমার আর আপনার সময় কতক্ষণ আছে? আমার আর আপনার হায়াত কতক্ষণ আছে? মালাকুল মউতের সাথে সাক্ষাৎ কখন হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। তো আল্লাহ যে আমাদেরকে ঈমান দান করেছে, আল্লাহ যে তার হাবিবের উম্মত বানিয়েছে, এই জীবনটাকে আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী আমরা যদি সাজাতে পারি, আমাদের কবরটা জান্নাতের বাগান হবে। কথা বলেন ঠিক কিনা?